অমিতাভ বচ্চন এবং রেখা কখনো বিয়ে করেছিলেন? এই প্রশ্নটি এত বছর পরেও বারবার উঠে আসে, কারণ তাদের সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন, কাহিনী এবং রহস্য প্রচলিত আছে। 1970 ও 1980 দশকে তারা একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এবং তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করে। এই ঘনিষ্ঠতা থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল, জয়া বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চনের বিয়ে হয়েছিল সেই 1973 সালেই। সেই দাম্পত্য জীবন আজও বহাল রয়েছে। ফলে রেখার সঙ্গে তার বিয়ে হয়ে যাওয়ার প্রশ্নটি বাস্তবিক দিক থেকে কখনোই সম্ভব হয়নি। রেখা ও অমিতাভের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। কেউ বলেন তারা গভীরভাবে প্রেমে জড়িয়েছিলেন, কেউ বলেন এটি ছিল মিডিয়ার অতিরঞ্জন। এমনকি একটি সময় গুজব ছড়ায় যে তারা গোপনে বিয়ে করেছেন, কিন্তু এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনোই পাওয়া যায়নি। দুই পক্ষই কখনো স্পষ্টভাবে এমন কোনো বিয়ের কথা স্বীকার করেননি। একটি বহুল আলোচিত ঘটনা হল 1981 সালের সিলসিলা সিনেমা। এই ছবিতে অমিতাভ, রেখা এবং জয়া তিনজনই একসঙ্গে অভিনয় করেন এবং গল্পটিও বাস্তব জীবনের গুঞ্জনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। অনেকেই মনে করেন এই ছবির পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে। কিন্তু একই সঙ্গে এটি ছিল তাদের একসঙ্গে শেষ বড় কাজ। রেখা একাধিক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন সম্পর্কে সম্মান ও আবেগের কথা বলেছেন, কিন্তু সরাসরি কোনো বিয়ের দাবি করেননি। অন্যদিকে অমিতাভ বচ্চন বরাবরই এই বিষয়টি নিয়ে নীরব থেকেছেন। এই নীরবতা এবং অস্পষ্টতাই হয়তো রহস্যটিকে আরও গভীর করেছে। সব মিলিয়ে বলা যায়, অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক বাস্তব হোক বা কল্পনা, তা বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। কিন্তু তাদের বিয়ে হয়েছিল এমন কোনো ঐতিহাসিক বা প্রমাণ ভিত্তিক তথ্য নেই। তাদের সম্পর্কের এই অপূর্ণতা এবং অজানাই হয়তো আজও মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি সত্যি তারা বিয়ে করতেন, আসলেই কি তারা বিয়ে করেছিলেন? এক কথায় বলতে গেলে বলতে হয়, না, তারা কখনোই বিয়ে করেননি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদের জানান।